কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া তরুণী চিকিৎসকের উপর সংঘটিত নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামল কৈলাসহরের সর্বস্তরের মানুষ। 16 আগস্ট শুক্রবার সন্ধ্যায় ঊনকোটি কলাক্ষেত্রের প্রবেশদ্বারের সামনে জড়ো হন তরুণ তরুণী সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। শুরু হয় আরজিকর কাণ্ডের বিরুদ্ধে মোমবাতি হাতে আলোর মিছিল। অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ মিছিলটি শহরের রাজপথ পরিক্রমা করে পুনরায় মিলিত হয় ঊনকোটি কলাক্ষেত্রের প্রবেশদ্বারের সামনে। 1 মিনিট নীরবতা পালনের পর বক্তব্য রাখেন বিভিন্ন ব্যক্তিত্ব। সবাই যোগ দিয়েছে, তার জন্য কোনো কৃতজ্ঞতায় বোধহয় শেষ হবে না। আমাদের মনে রাখতে হবে, কলকাতার আরজিকর হাসপাতালের যে ঘটনা ঘটেছে, নক্কারজনক যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা ভারতবর্ষে প্রতিদিন অসংখ্য ঘটে থাকে। আজ এই প্রতিবাদ মিছিল থেকে শুধু এটুকুই মনে হচ্ছে, সব আলো এখনো নিভে যায়নি। সব অন্ধকারের বিরুদ্ধে আমাদের এভাবে প্রতিবাদী হতে হবে। আলোকোজ্জ্বল এক পৃথিবীর স্বপ্ন আমাদের বাঁচিয়ে রাখতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজেদের মনের তাগিদে আমরা সবাই একসঙ্গে এসেছি এখানটায়, কারো প্রয়োজনায় নয়, শুধু একটু জানতে পারা যে আমি এইখানে প্রতিবাদ জানাতে আসব, এত দূর থেকে প্রতিবাদ জানাবো। শুধু আমার সমর্থনটা এইরকম যেন আর কারো উপর কোনোদিন অত্যাচার না হয়। আমরা সভ্য সমাজে থাকি এবং এই সভ্য সমাজে সভ্য মানুষের যে গুণাবলী, সেই গুণাবলী প্রত্যেকটা মানুষের মধ্যে থাকুক, সে শুভ চিন্তার উদয় হোক। এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা কিন্তু কোনো জঙ্গলে হয়নি। তাইলে আমরা নিশ্চয়ই আশা করব দোষীর শাস্তি হোক। আমরা আন্তরিকভাবে চাই যেন এইরকম কোনো ঘটনা আর কারোর সঙ্গে না ঘটে। এইরকম পাশবিক ঘটনা যদি শহরের মধ্যে ঘটে, তাইলে তো সেই ঘটনা তো পশুদেরও লজ্জা দেয়। একটা পশু যখন তার খাবার খায়, প্রথমেই তার ঘাটটাকে মটকে দেয়, যাতে সেই তার খাদ্যটা জীবিত না থাকে, সঙ্গে সঙ্গেই মারা যায়। কিন্তু এই মেয়েটার উপর যে পাশবিক অত্যাচার হয়েছে, সেটা ভাবলে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়টা কেঁপে ওঠে, যেন আর কোনো মেয়ের উপর বা কোনো মানুষের উপর যেন এই ধরনের পাশবিক অত্যাচার না হয়। আমরা স্বাধীন দেশে, আমরা গতকাল আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করেছি। আমরা একটা সভ্য জাতি হিসাবে আমরা নিজেরা গর্ব করি যে আমরা সভ্য। আমাদের সেই সভ্য জাতি হিসাবে যেন নিজেদের আমরা প্রতিষ্ঠা করতে পারি, তার লক্ষ্যে আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবশেষে সুষ্ঠু বিচারের দাবিতে গর্জে ওঠে তরুণ তরুণীরা। উই ওয়ান্ট জাস্টিস। কৈলাসহর দেখিয়ে দিয়েছে যে একটি মেয়ে, তার উপর যদি অত্যাচার হয়, তাহলে আমরা সবাই তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং এখানে আমরা সবাই প্রমিস করব যে আর যেন এরকম ঘটনা আমাদের মধ্যে, আমাদের ভাই বোন, বন্ধু বান্ধবী, প্রেমিকা, কোন মেয়ে, কোন ছেলে, কারোর সাথে এরকম না হয়। তাই লাস্টবার আমার সাথে বলো, উই ওয়ান্ট জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।